আদর্শর বলে একটা সুন্দর সমাজ বিনির্মাণ করলেন, সেইটা জানার দরকার আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মেন্টালিটি বুঝতে পারলেন। তিনি সবসময় চিন্তা করেন কিভাবে এই মরুর মানুষগুলোকে, এই মরা মানুষগুলোকে কিভাবে একটা সোনার মানুষে পরিণত করা যায়, কিভাবে এই সমাজটাকে ভালো করা যায়, কিভাবে পরিবারকে ভালো করা যায়, এলাকাকে ভালো করা যায়, রাষ্ট্রকে ভালো করা যায়। এই চিন্তায় বিশ্বনবী যখন ধ্যানমগ্ন, আল্লাহ রাব্বুল আলামিন দরবারে এলাহি থেকে পায়গাম নাজিল করে দিলেন, ও নবী, আপনি যদি একটা নীতিমালার উপরে থাকেন, একটা আদর্শ যদি ফলো করেন, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম আপনার ওই সমাজটা, আপনার পরিবারটা হয়ে যাবে সোনার সমাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে হামিম মাসজিদা, কোরআন কারীমের 41 নম্বর সূরার ভিতরে 134 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়াবাসী শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি এই কর্মনীতি ফলো করো, তাহলে আপনার সমাজটা ভালো হয়ে যাবে, পরিবারটা ভালো হয়ে যাবে, দেশ ভালো হয়ে যাবে, এলাকা ভালো হয়ে যাবে। প্রিয় ভাইরা, আমরা মানতে রাজি আছি? একটু আওয়াজ দিয়ে বলেন, মানতে রাজি আছি? আচ্ছা, আমরা কি চাই আমাদের পরিবারটা ভালো হোক, আমাদের পরিবারে শান্তির সুবাতাস বয়ে যাক? আমরা কি চাই আমাদের সমাজে শান্তির সুবাতাস বয়ে যাক? আমরা কি চাই আমাদের সমাজ থেকে হিংসা, হিংসি, মারামারি, কাটাকাটি, হানাহানি দূর হয়ে যাক? আমরা কি চাই? একটু কথা বলেন, চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি চাই তাহলে কোরআনের নীতিমালার কাছে আসতে হবে কিনা বলেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর কোনোদিন আসবে বলেন তো? আসবে? আসেনি, এখনো নাই, ভবিষ্যতেও আসবে না। জোরে কোন ঠিক কিনা? একটুখানি জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, নবীজি আপনার মনের মেন্টালিটি আমি বুঝি, আপনি সব সময় ব্যতীত হয়ে আছেন কিভাবে সমাজটাই ঘুণে ধরা, সমাজটাকে ভালো করা যায়, কিভাবে এই মরা জাতিকে একটা জীবন্ত রূপ দেওয়া যায়, এই চিন্তায় আপনি মগ্ন আছেন। ও নবীজি, আমি যে নীতিমালা দিলাম, যে আদর্শ আপনাকে বললাম, এই আদর্শটা ফলো করেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন কোরআনে কারীমের হামিম মাসজিদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাতু ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ রাখ দিয়ে বলেন, নবীজি আমি যে মতাদর্শের কথা বললাম আপনাকে শুনুন, ভালো আর মন্দ কখনো এক নয়। কথা বলেন, ভালো আর মন্দ কি কখনো এক? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব ভালো আর মন্দ কখনো এক নয়। অতএব আপনি মানুষের সাথে, পরিবারের মানুষের সাথে, সমাজের মানুষের সাথে মন্দের পরিবর্তে ভালো ব্যবহারটা শুরু করে দেন। প্রিয় ভাইয়েরা আমার, যদি আমরা মন্দের পরিবর্তে ভালো ব্যবহার করতে পারি কি লাভ? আল্লাহ পাক বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ও নবীজি, যারা আপনার সাথে শত্রুতা করত, আপনার গীবত পরনিন্দা করত, আপনাকে যারা গালমন্দ করত, আপনাকে যারা দেখতে পেত না, আপনার দুর্নাম চারিদিকে ছড়িয়ে দিত, আপনি যদি ওই মানুষগুলোর সাথে মন্দের পরিবর্তে ভালো ব্যবহার শুরু করে দেন, খারাপের পরিবর্তে আপনি যদি বুকে টানে নিতে পারেন, তাহলে দেখবেন ওই খারাপ মানুষগুলো টুটে উট্টু মোড়ো আপনার বন্ধু হতে পরিণত হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘোষণাকার, একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ঘোষণাকার। আল্লাহর ঘোষণা কি মিথ্যা হবে? কথা বলেন, মিথ্যা হবে?
মিথ্যা হবে না ভাইয়েরা আমার, একটুখানি খেয়াল করুন ভাইয়েরা আমার। আল্লাহ নবী আলাইহিস সালাম যখন এই কর্মসূচি আল্লাহ পাকের পক্ষ থেকে পেলেন, ঠিক এই কর্মনীতির উপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন নামক রেলগাড়িটা চালাতে শুরু করলেন ভাইয়েরা আমার, দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা একসময় পাথর মারতো, যারা ইট পাটকেল মারতো, ঘৃণা করতো, ওই মানুষগুলো আস্তে আস্তে বিশ্ব নবীর চারিদিকে তারা এসে ইসলাম গ্রহণ করে কালেমার পতাকা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে বলল, জোরে বলুন ঠিক কিনা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুক ভরা ব্যথা নিয়ে তায়েফের ময়দানে গমন করলেন, যখন আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম ডানা পাখির দানাটা যেমন ভেঙে গেল, আম্মাজান খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ডান দানাটা যেন খসে বলল, দুইটা ডানা হারা তার আমার চাচা, আমি তার চাচা হই, আমার ভাতিজা, এর কথা কেউ শুনবেন না। প্রিয় ভাইয়েরা, তায়েফের মানুষগুলো তখন বিশ্ব নবীকে ইট পাটকেল মারা শুরু করলো। তায়েফের মানুষগুলো, দুষ্ট মানুষগুলো এবং যুবকদেরকে রাস্তার পাশে দাঁড়িয়ে দিল এবং বলল, এই মুহাম্মদ নামক লোকটা যখনই কালেমার দাওয়াত দিবেন, তোমরা তাকে কি করো, ইট পাটকেল মারা শুরু করে দাও। আমার ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় যখন ব্যথাতুর হয়ে উঠলেন এবং তার গা থেকে যখন রক্ত মোবারক পড়তে লাগলো, তায়েফের যুবকদেরকে ডাক দিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যুবকেরা শোনো 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 শোনো। প্রিয় ভাইয়েরা, যুবকেরা আইডল, বিশ্বনবী বললেন, যুবকেরা তোমাদের হাতটা কত নরম, কত কোমল, তোমরা যে এই হাত দিয়ে আমাকে ইট মারো, পাটকেল মারো, ইট মারো, পাথর মারো, তোমাদের হাতে মনে হয় কষ্ট লাগে না? তোমাদের হাতে তো কষ্ট লাগার কথা। ও যুবকেরা, যুবকেরা আশ্চর্য হয়ে গেল, আর যে লোকটাকে আমরা আঘাত করি, ও আবার আমাদেরকেই বলে যে তোমরা হাতে কষ্ট পাচ্ছ, এই হাতে তো ইট পাটকেল শোভা পায় না, ঠিক কিনা বলেন? এই হাত দিয়া তোমরা মানবতার সেবার জন্য নিজেকে নিয়োজিত করবা, জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবকেরা মনে করে, হারে আমরা কার গায়ে পাথর মারলাম, কার গায়ে ইট মারলাম, পাটকেল মারলাম, যাকে মারি সেই বলে আমাদেরকেই তো ব্যথা লাগছে, কোন ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এই ভালোবাসা যখন দিতে শুরু করলাম, আমার ভাইয়েরা আস্তে আস্তে তায়েফের দুষ্ট বালকগুলোর ভিতরে খেয়াল জন্ম নিল। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা নিয়া, আঘাত নিয়া, রক্ত ভরা শরীর নিয়া এক জায়গায় যখন বসে পড়লেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আপনি অনুমতি দেন, আমি পাথরের চাপা দিয়ে তায়েফবাসীকে নিঃশেষ করে দিব, পিষে শেষ করে দিব। দয়ার নবী বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল আসুন, আপনিও হাত তুলুন, আমিও হাত তুলি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দিলাম, দোয়া করে দেই যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ইট পাটকেল পাথর মারার কারণে তায়েফবাসীকে নিশ্চিহ্ন না করে দেয়, তায়েফবাসীর উপরে যেন আঘাত না দেয়, তায়েফবাসীর উপর যেন আল্লাহ পাকের আযাব না এসে যায়। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি। তায়েফবাসী বুঝতে পারে না আজকে, আগামী দিনে অবশ্যই বুঝবে। আর তায়েফবাসীকে যদি তুমি পাহাড় চাপা দিয়ে শেষ করে দাও, নিঃশেষ করে দাও, তাহলে আগামী দিনে আমি কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বললেন, ওয়ালা তাস্তাবিল হাসানাত ওয়ালা সাইয়্যাত, ভালো আর মন্দ কখনো এক নয়, ভালো আর মন্দ কখনো এক নয়। অথবা আপনি কি করুন, ভালো মন্দের পরিবর্তে ভালো ব্যবহার শুরু করে দেন। প্রিয় ভাইয়ের আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কর্মনীতির উপরে, এই আদর্শের উপর নিজেকে প্রতিষ্ঠিত রাখলেন, মানুষের সাথে কি করে ভালো ব্যবহার শুরু করে দিলেন। আমার ভাইয়েরা, আস্তে আস্তে তায়েফবাসী তাদের ভুল বুঝতে পেরেছিল কিনা বলেন তো? ভুল বুঝতে পেরেছিল। তায়েফবাসী সহ গোটা বিশ্বের মানুষেরা আমার রাসূলের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিল কিনা বলেন তো? প্রিয় ভাইয়ের আমার, একটুখানি সামনের দিকে বাড়ান। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিয়ে সব সময় চলাফেরা করেন, এই পথের ভিতরে হঠাৎ করে একটা দেখলেন বুড়িমা রাস্তায় কাটা বিছিয়ে দেয়, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, রাস্তার ভিতরে কাটা বিছিয়ে দেয়, কাটা পুঁতে রাখে, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে না যেতে পারে, এবং তার পায়ে যদি বিঁধে যায়, ফুটে যায়, তাহলে রক্তাক্ত হবে। এই কষ্ট দেওয়ার নিয়তে একটা বুড়ি সবসময় তাকে কি করতো, রাস্তায় কাটা পুঁতে দিত। প্রিয় ভাইয়ের আমার, একটুখানি খেয়াল করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একদিন লক্ষ্য করলেন রাস্তায় আর কাটা নাই। তিনি বুড়ির সন্ধানে চলে গেলেন এবং বাড়ির ভিতরে চলে গেলেন। দেখে বুড়িমা অসুস্থ। শুনতেছেন তো?
প্রিয় ভাইয়ের আমার, একটুখানি কানেন, দিলের কানটা ছেড়ে দেন। বুড়িমা অসুস্থ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন বুড়িমা ঘরের ভিতরে কাতরাচ্ছে অসুস্থতার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়া বুড়িমার যাবতীয় সকল কার্যাদি সম্পন্ন করলেন এবং সেবা শুশ্রূষা করলেন, খাদ্য পানির ব্যবস্থা করলেন। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, তিন দিন পর্যন্ত বুড়িমার খেদমত করলেন। ভাইরা আমার, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন যখন বুড়িমার খেদমতে হাজির হয়েছেন, বুড়িমা একটু সুস্থ হয়েছেন, হঠাৎ করে দেখলেন একজন যুবক দাঁড়ানো। প্রিয় ভাইয়ের আমার, বুড়িমা এবার বলে, তুমি কে? নিশ্চয় তুমি প্রতিশোধ নেওয়ার জন্য আমার সামনে এসেছ। আগামী দিনে, গত দিনে তোমার সাথে আমি খারাপ আচরণ করেছি, তোমার রাস্তায় আমি কাঁটাগুলো পুঁতে রাখতাম, আজকে প্রতিশোধ নেওয়ার জন্য মনে হয় তুমি আমার বাড়ি পর্যন্ত এসেছ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বুড়িমা আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। আপনি কি বলতে পারেন গত 3 দিন পর্যন্ত আপনার সেবা, আপনার ঔষধপত্র, যাবতীয় প্রয়োজন যিনি মিটিয়েছেন তিনি কে? না, জানি না। ও বুড়িমা, একটা কান খুলে শুনে রাখুন, এই 3 দিন পর্যন্ত আপনার সেবা শুশ্রূষা সহ যাবতীয় সকল প্রয়োজনাদি যিনি মিটিয়েছেন তিনি এই এতিম নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। ওগো মা, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। বুড়িমা এবার বললেন, মুহাম্মদ, এই যদি তোমার নীতিমালা হয়, এই যদি তোমার আদর্শ হয়, আমি কথা দিলাম, আমার কাছে মক্কার মানুষেরা ভুল মেসেজ দিয়েছে, তোমাকে পাগল বলেছে, তোমাকে জাদুকর বলেছে, তুমি নাকি উন্মাদ করেছো, তুমি উন্মাদ হয়েছো এবং তোমার সম্পর্কে সন্ত্রাস ধারণা দিয়েছে। ও বুড়িমা, ও মুহাম্মদ, তোমার সম্পর্কে আমার কাছে যত মেসেজ দেওয়া হয় সব আজকে যা দেখলাম তার মধ্যে কোনো মিল নাই। আজকে দেখলাম তোমার মাঝে যে ভুল মেসেজগুলো দেওয়া হয়েছিল আজকে সবগুলো তার উল্টো দেখলাম। আমি আজকে ঘোষণা দিলাম, তুমি মুহাম্মদ তোমার হাতটা আমার কাছে বাড়ায়া দিয়া, ইমানের কালেমাটা পড়ায়া দিয়া তোমার দলভুক্ত আমারে করে নাও, আর পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার ভাইয়েরা, একটুখানি খেয়াল করুন, বাংলাদেশের সাথে একটু মিলান, একটুখানি দেখবেন ভাইয়েরা আমার, বাংলাদেশের একটা দলকে হর হামেশায় কিছু লোক, কিছু গোষ্ঠী জঙ্গিবাদ বলতো কিনা বলেন, কথা বলেন। দেখবেন তারা বলতো এরা সন্ত্রাস, এরা জঙ্গিবাদ ছড়ায়, এরা উগ্রপন্থী, কথা বলেন ঠিক কিনা। 5 আগস্টের পরে তাদের ব্যবহারটা দেখে হাজারো অমুসলিম সহ ওই সকল ভাইয়েরাই বলছে এরাই হলো রসুলের আদর্শের উপরে প্রতিষ্ঠিত, যেরকম ঠিক কিনা। আমার ভাইয়েরা, একটুখানি লক্ষ্য রাখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনার জীবনে যদি আপনি ফিট করেন বন্ধু, তাহলে দেখবেন আপনার পরিবার পরিবর্তন হবে, আপনার সমাজ পরিবর্তন হবে, আপনার এলাকা পরিবর্তন হবে, এই রাষ্ট্র পরিবর্তন হবে, যেরকম ঠিক কিনা। সর্বপ্রথম আমাদেরকে যে আদর্শটা, যে নীতিমালার উপর আমাদের প্রতিষ্ঠিত থাকতে হবে, সেইটা ভালো আর মন্দ কখনো এক নয়, ভালো আর মন্দ কখনো এক নয়। অথবা আমরা মন্দের পরিবর্তে মানুষের সাথে ভালো ব্যবহার করবো, যেরকম ঠিক কিনা। ও যুবকেরা শোনো, তোমরা যদি আগামী দিনে মন্দের পরিবর্তে ভালো ব্যবহার করতে পারো, তোমরা যদি খারাপের পরিবর্তে মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারো, তাহলে এই সমাজটা আগামী দিনে কোরআনের সমাজ হবে, যেরকম ঠিক কিনা। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বেয়ে চলছেন, ভাইয়েরা আমার, রাস্তা বেয়ে চলছেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন একজন বুড়িমা তার প্রয়োজনীয় সামানা নিয়ে গাট্টি গুট্টি পিঠের উপরে নিয়ে পথ চলতেছে। বিশ্ব নবী দেখলেন, আহারে বৃদ্ধ মহিলা এই গাট্টি গুট্টি নিয়ে তো সামনে পথ চলতে পারতেছে না। আমার ভাইয়েরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, বুড়িমা, ও বৃদ্ধা মহিলা, তুমি কোথায় যাবে? বৃদ্ধা মহিলা জবাব দিল, তুমি কে পথিক? তোমাকে আমি চিনি না, তবে আমার কাছে মেসেজ এসেছে, আমার কাছে বার্তা এসেছে, এই মদিনায় নাকি মুহাম্মদ নামে একজন, এই মদিনার ভিতরে একজন, মক্কার ভিতরে একজন
পাগলের আবির্ভাব হয়েছে, সন্ত্রাসের আবির্ভাব হয়েছে, জাদুকরের আবির্ভাব হয়েছে। যে তার সাথে দেখা করে এবং যার সাথে তার সাক্ষাৎ হয় তখনই তাকে পরিবর্তন করে ফেলে, পাগল করে ফেলে। এই জন্য ওই পাগলের ভয়ে, ওই মুহাম্মাদের ভয়ে মক্কার এলাকা ছেড়ে দিয়ে আমি মক্কার বাহিরের দেশে চলে যেতে চাই। কথা শুনতেছেন? কথা শুনতেছেন আপনারা? প্রিয় ভাইয়ের আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বৃদ্ধা মহিলা, আপনি পিঠের উপরে যে বোঝাটা নিয়েছেন এটা অনেক ভারী, এইটা যদি দয়া করে আমাকে দেন তাহলে আমি কথা দিলাম আপনাকে নিরাপদ জায়গায়, নিরাপদ দূরত্বে আপনি যেখানে যেতে চান, আপনাকে আমি এই বোঝাটা, টুকরিটা আমি বহন করে নিয়ে যাব, আপনাকে সেখানে পৌঁছে দেব। বুড়িমা বলে, ও যুবক, তোমাকে আমি চিনি না, তোমাকে ভাড়া দেওয়ার মতো টাকা পয়সা আমার কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, যদি আমরা কাউকে কোনো টুকলি বা বোঝা দিতে চাই তাহলে ভাড়া দিতে হবে কিনা? যুবক মোহাম্মদ বলে, বিশ্বনবী বলে, ভাড়া দেওয়া লাগবে না, নিজের ইচ্ছাতেই বলছি, যত কষ্টই হোক আপনাকে নিরাপদ আশ্রয়স্থলে আমি পৌঁছে দেব। সুবহানাল্লাহ বললেন না? প্রিয় ভাইয়ের আমার, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের টুপলিটা আবার কাঁধে নিলেন, কাঁধে নিয়ে আগে আগে চললেন, পিছনে পিছনে বৃদ্ধা মহিলা ছুটে চলেন। নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পরে নবীজি বললেন, বৃদ্ধা মহিলা, আমি মক্কার এরিয়া ছেড়ে অন্যত্র চলে এসেছি, আপনার জন্য আশ্রয়স্থল, নিরাপদ স্থলে আমি চলে এসেছি, আপনি ইচ্ছা করলে আপনি এখানে থেকে যেতে পারেন। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, টুপলিখানা এবার বৃদ্ধা মহিলাকে বুঝে দিলেন। আমার প্রিয় ভাইয়েরা, বৃদ্ধা মহিলা টুপলিটা নেওয়ার পরে বলে, যুবক, তোমাকে আমি চিনি না, তোমার পরিচয় আমি জানতেও চাই না, কিন্তু আমার আবেগ বড় জন্মে গেল, কে তুমি? তুমি এবার কেন আমার টুপিটা বহন করলে? এত দূর রাস্তা পর্যন্ত আমাকে কেন রাগিয়ে দিলেন? কারণটা কি জানতে চাই? প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জবাব দিলেন, বুড়িমা, বৃদ্ধা মহিলা, শোনো, তুমি যে ইতিম মুহাম্মদ, যে সন্ত্রাস মুহাম্মদ বলে তোমার কাছে যার পরিচয় এসেছে, পাগল মুহাম্মদ বলে যা আপনার কাছে যে পরিচয়টা দিয়েছে, ও মা শোনো, আমি সেই মুহাম্মদ, যেই মুহাম্মাদের ভয়ে তুমি মক্কার এরিয়া ছেড়ে দিয়ে অন্যত্র চলে যেতে চাও, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার টুকলিখানা বহন করে এত দূর রাস্তা নিয়ে এসেছি। থাক, সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন, আরো আসতে বলেন, আরো আসতে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী এবার বললেন, বুড়িমা, যার ভয়ে আপনি মক্কার এরিয়া ছেড়ে দিয়েছেন, আমি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুড়িমা বললেন, তোমার নাম যদি মুহাম্মদ হয়, তোমার সম্পর্কে আমার কাছে যে মেসেজ দেওয়া হয়েছে, যে তথ্য দেওয়া হয়েছে, আমি প্রমাণ করে দেখলাম সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ বানোয়াটি একটা তথ্য আমার কাছে দেওয়া হয়েছিল। প্রিয় ভাইয়েরা আমার, এতদিন পর্যন্ত 16 বছর ধরে যারা বাংলার আকাশে বাতাসে বিভিন্নভাবে পেপার, পত্রিকায়, মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলাম সম্পর্কে যারা ভুল মেসেজ দেওয়া হয়েছে, ছাত্র শিবির সম্পর্কে যারা ভুল মেসেজ দিয়েছিল, এরা রক কাটে, এরা সন্ত্রাসী, এরা জঙ্গি, আজকে এই 5 আগস্টে 2024 সালে এসে প্রমাণিত হয়ে গেছে এরাই একমাত্র রসুলের আদর্শের উপরে প্রতিষ্ঠিত। যেরকম ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? ভাইয়ের আমার, বৃদ্ধা মহিলা বলে, যুবক মুহাম্মদ, আমি আর দেরি করতে চাই না, এই যদি তোমার আদর্শ হয়, তোমার হাতটা বাড়িয়ে দাও এবং পড়ে দাও আমাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আয়াত নাজিল করলেন, নবীজি, আপনার চরিত্র সম্পর্কে দুনিয়াবাসীর কাছে আমি জানিয়ে দিলাম। আমার ভাইয়েরা, যে রসুলের চরিত্রের ভিতরে, জীবন চরিত্রের ভিতরে মানবতার জন্য উত্তম আদর্শ রয়েছে। যেরকম ঠিক কিনা? আমরা যেই নেতার আদর্শ মানব, সেই নেতার নাম কি বলেন তো? সেই নেতার নাম কি? তোমার নেতা, আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। একটা আওয়াজ দিয়ে বলেন, তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা, আমার নেতা। এত আওয়াজ ধীরে রে ভাই।
তোমার নেতা আমার নেতা। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি বিশ্ব নবীর জীবন আদর্শ জীবনে ফিট করতে পারি, তাহলে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় শান্তির সুবাতাস বয়ে যাবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের ভিতরে হিংসা হিংসি আছে না নাই? মারামারি আছে না নাই? কাটাকাটি আছে না নাই? আছে না নাই? দলাদলি আছে না নাই? আমরা যদি দলাদলি, কাটাকাটি, হানাহানি, মারামারি সমাজ থেকে, পরিবার থেকে, রাষ্ট্র থেকে উচ্ছেদ করতে চাই, তুলে দিতে চাই ভাইরা আমার, তাহলে সর্বপ্রথম আমাদেরকে যে আদর্শ ফলো করতে হবে, সেই আদর্শটা হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ। জোরে কোন ঠিক কিনা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামদের নিয়ে জরুরি আলোচনা করছেন। হঠাৎ করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টিভঙ্গি ঘুরে নিয়ে বললেন, আবার সাহাবীরা শোনো, এখন এই মজলিসে আমার একজন সাহাবী এসে বসে পড়বে, তিনি হলেন জান্নাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কিছুদিন পর আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা ময়দানে তিনি কথা বলছেন সাহাবায়ে কেরামদের নিয়ে। দৃষ্টিভঙ্গি বদলায়া তিনি বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই মুহূর্তে এই জালসার ভিতরে, মাজমার ভিতরে, মজলিসের ভিতরে আমার একজন সাহাবী এসে পড়বে, তিনি জান্নাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আবার কিছুদিন পর আবারও একটা মজলিসের ভিতরে, আর একটা প্রোগ্রামের ভিতরে সাহাবায়ে কেরামদের নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরুরি কথা বলছেন। হঠাৎ করে দৃষ্টিভঙ্গি পাল্টায়া বিশ্বনবী সাহাবায়ে কেরামদের সামনে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা শোনো, এখন যে সাহাবীটা এসে এখানে এই মজলিসের ভিতরে বসবেন, তিনি হলেন জান্নাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ।